পানীয় জল নেই, ফুটপাত নেই, ক্ষুব্ধ গৃহবধূদের প্রশ্নের চাপে গৌতম দেব, পাল্টা কটাক্ষ শঙ্কর ঘোষের। শিলিগুড়িতে ভোটের উত্তাপের মাঝে এবার সরাসরি জনতার প্রশ্নের মুখে পড়লেন গৌতম দেব। প্রচারে বেরিয়ে পানীয় জল এবং ফুটপাতের মতো মৌলিক সমস্যাকে সামনে তুলে ধরেছেন স্থানীয় গৃহবধূরা। তরাই স্কুল মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা তুঙ্গে। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট, পাশাপাশি নিরাপদ ফুটপাতের অভাবে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সেই প্রশ্নই সরাসরি ছুড়ে দিয়েছেন মহিলারা। জবাবে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেছেন, আগে তার করা উন্নয়নের কাজগুলি শুনতে হবে, তারপর সমালোচনা করা উচিত। এই ঘটনায় রাজনৈতিক পাল্টা আক্রমণও শুরু হয়েছে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তীব্র ভাষায় কটাক্ষ করে বলেছেন, মেয়রের অদক্ষতা দিনের পর দিন বেড়েছে। তার দাবি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, সঠিক পানীয় জলের ব্যবস্থা করতে ব্যর্থতা, সব মিলিয়ে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মনে। শঙ্কর ঘোষ আরও বলেছেন, মেয়রের সঙ্গে দেখা করতে গেলেও সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তার কথায়, এই অদক্ষতার জবাব মানুষ ভোট বাক্সে দেবেন। শিলিগুড়ির রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে, যা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। দেখুন, এটা শিলিগুড়ির সাধারণ মানুষের ভাবনা। একজন অদক্ষ, নিজের সাথী সহযোগীদের কাছে ধিক্কৃত মাননীয় মেয়র সাহেবে এই সময়কালে তিনি যে সুযোগটা পেয়েছিলেন, রাজ্যে তৃণমূল, শহরে তৃণমূল, সেই জায়গায় দাঁড়িয়ে যে অদক্ষতার পরিচয় দিয়েছে, দুবারের মন্ত্রী থাকার পরে যে উনি হেরেছেন, এটার থেকে প্রমাণিত হয় যে ওনার মধ্যে কাজ করবার যে ইচ্ছে সেটা ছিল না। এবং আমি শিলিগুড়ির মানুষকে স্মরণ করাতে চাই, আপনি বললেন হঠাৎ মনে পড়ল, এই মেয়র সাহেব প্রায় 20 দিন এই শহরের মানুষকে, অনেকে বলছেন বিষ জল, আমি বলছি অশুদ্ধ জল খাইয়েছেন। আমি সেই সময় রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম, এবং এতটাই অদক্ষ যে মানুষের বাড়িতে জল যাচ্ছে সেটা ফিল্ট্রেট নয়, সেটাকে খাইয়েও ওনার আজ পর্যন্ত সৎসাহস হলো না যে এই ধরনের সমস্যা বা এই ভুলের ত্রুটির জন্য দায়ী সেটা যেই হোক না কেন, ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট ক্যানাল থেকে বাড়ি অবধি জল পৌঁছানো পর্যন্ত যারা দায়ী ছিল তাদের নাম তো প্রকাশিত হলো না। আজকে যে জল আমরা খাই সেটা তার যে ডেইলি রিপোর্ট, সেই ডেইলি রিপোর্ট পর্যন্ত কর্পোরেশন থেকে দেওয়া হয় না। অবশ্য অদক্ষ মেয়রের কাছ থেকে মানুষ এটা আশা করেন না। 2026-এ তৃণমূলের সরকারের পতনের সাথে সাথে এই যে বোর্ড আছে সেই বোর্ডও ভেঙে যাবে, কারণ বোর্ডের অভ্যন্তরেই গৌতম দেবকে নিয়ে, মাননীয় মেয়র সাহেবকে নিয়ে ভীষণভাবে দ্বন্দ্ব আছে। ওনার দুর্বিনীত ব্যবহার, অধ্যত্ব, অহংকার, মানুষের সাথে দেখা না করা। যখন ওনার সহকর্মীরা আমাকে বলেন যে উনি ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে বসিয়ে রাখেন, দরজার বাইরে বসিয়ে রাখেন, এই ধরনের আচরণ একজন মেয়র সাহেব, একজন জনপ্রতিনিধির কাছে কখনোই কাম্য নয়। ওখানে দুবারে মন্ত্রী থাকার পরে হেরেছেন, আর এখানে হেরে ওনার রাজনৈতিকভাবে ওনার যে কেরিয়ার তার অবসান।